বর্তমানে বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে ফুটবলের মধ্যে যে বেশি লাইতেই তারে এর সম্মান বেশি। কথা কয় না? সম্মান বেশি না? রাষ্ট্রীয় মর্যাদা, ভিআইপি মর্যাদা দেয় সরকারের পক্ষ থেকে, কোটি কোটি টাকা তাকে হাত দিয়ে দেওয়া হয়, পুরস্কার, বড় বড় বাড়ি উপহার দেওয়া হয়, কোটি কোটি ডলার তাকে পুরস্কার দেওয়া হয়। কি করছে কেউ বলে না, লিখতেছি কারণ গোল বেশি দিছে। গোল লাত্তি বেশি দিলে তো গোল বেশি হয়। কথা কন ঠিক কিনা? এই জন্য তার মর্যাদা। 17-18-20টা দেশের মধ্যে বেশি বলের বাইরেছে। বল বাইরেন বুঝেনি? ক্রিকেট এই বেশি বাইরে রান করছে, এই জন্য তার পুরস্কার বেশি, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। দেশের হলুদ মিডিয়াগুলা তাদেরকে পরিদর্শন করার জন্য, মিডিয়ায় প্রচার করার জন্য হুমড়ি খেয়ে পড়ে আসে না নাই? কিন্তু বিশ্ববিখ্যাত কিতাব এই কোরআনুল কারীমকে মুখস্থ করে কিতাবকে সিনায় ধারণ করার পর 104টা দেশের ভিতরে সর্বোচ্চ মর্যাদা পাইয়া বাংলাদেশের 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর ছেলেগুলা গোটা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করাইলো এই 15 বছরের ছেলে বাংলাদেশকে। ঠিক কিনা জোরে কর? কিন্তু তারপরে মর্যাদা নাই, হলুদ মিডিয়ারও খবর নাই, রাষ্ট্রীয় সম্মাননা নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ যদি সম্মান না দেয়, কোনো দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এই সম্মান কে দিছে? আরো জোরে কোন কে দিছে? দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা বাদশাদের সম্মান দরকার নাই। এই কোরআনুল কারীম যার সিনার মধ্যে বাগমান থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও দামি, পরকালেও দামি। ঠিক কি না? কোরআন শরীফ পড়েন কির মধ্যে? রেলের মধ্যে। রেল চিনেন না? এটা কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি। ঠিক কিনা জোরে কোন? কোরআন শরীফ রেলের মধ্যে পড়েননি? এই রেলটা কি তৈরি? কাঠের বা প্লাস্টিকের? এই তো, এর বেশি তো আর না। স্বর্ণ দিয়ে কেউ রেল বানায় ভাইরা আমার? তারপরে দেখবেন যে কাঠ দিয়ে কোরআন শরীফ বানাইছে, কোরআন রেল বানাইলেন, পা লাগলে কি করেন? সুমু খান সালাম করেন, বুকের সাথে লাগান। এইটাও তো কাঠ। ঘরের যে খাটের উপরে ঘুমান, এইটাও তো কাঠ। ওই কাঠের মধ্যে লাথিকে মারলে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটাও কাঠ, ওটাও কাঠ। কারণ শুধু ব্যবধান একটাই, সেটা হলো কোরআনের সাথে লাগার কারণে সম্মান। আপনিও মানুষ, আমরাও মানুষ, ব্যবধান কি? আমাদের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য আমরা এই জায়গায়। ঠিক কিনা জোরে কন? এই কোরআনকে কে দিয়েছে? জোরে কন? আল্লাহ দিয়েছে আপনার আমার নবীর উপরে। এই যে আমি কোরআনও দামি, আমার নবীও দামি। আল্লাহ নবীরে জানাই দিনে পয়গম্বর, আপনার মর্যাদা আমি আল্লাহ এত দিলাম, আপনার মর্যাদার কারণে দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইলাম, সব নবীর ভিতরে আপনি জান্নাতে আগে ঢুকবেন। যতক্ষণ না আপনি জান্নাতে না ঢুকবেন, অন্য নবীরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। আল্লাহর নবী বলে পয়গাম, আল্লাহরে জানি প্রশ্ন করে, আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী পয়গাম্বর দুনিয়ার জমিনে আসছে, সব নবীরা এক এক শহরের জন্য, এক এক দেশের জন্য সীমাবদ্ধ নবুয়তে ছিল। ও আল্লাহ, আপনি জানাই দেন আমার নবুয়তি পাওয়ার কতটুকু, নবুয়তির এরিয়া কতটুকুনের জন্য আমি নবী। আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। ওগো নবী, আমি আসমান জমিন লৌহ কলম গোটা মহাবিশ্বের আল্লাহ, আপনি গোটা মহাবিশ্বের আল্লাহ। আমি আল্লাহ ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। গোটা মাখলুকের আমি আল্লাহ, আপনি গোটা মাখলুকের নবী। আমার রুবুবিয়্যাত যতটুকুন পাওয়ার, আপনার নবুয়তির পাওয়ার অতটুকুন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে কে কে খুশি আছি? আলহামদুলিল্লাহ কোন? আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরে ভাইরা আমার, এই নবীরে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সাধারণ কোন ঘরের মধ্যে পাঠাই নাই। এই নবীরে যত আল্লাহ পরীক্ষা করছি, অন্য নবীদেরকে এরকম পরীক্ষা নেয় নাই। এর চেয়ে আরো
দুনিয়ার যত নবী পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, সব পরীক্ষার থেকে বেশি পরীক্ষা তারপর আপনার আমার নবীরকে দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে কর। নবী যখন পেটের মধ্যে ছিলেন, মার পেটে, দুনিয়াতে এখনো আসেন নাই। ব্যবসা করার জন্য বাবা মদিনায় চলে গেছে, বা মদিনার দিকে চলে গেছে, বা সিরিয়া বা দামেস্কে যাবি। মদিনার কিছু দূরে যাওয়ার পর, মদিনার কিছু প্রান্তরে যাওয়ার পর, ওখানে অসুস্থ অবস্থায় রসুলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনার আমার দয়াল নবী আসার আগে মা আমেনা বুঝতে পারলো দুনিয়ার মানুষগুলা যখন মহিলারা প্রেগনেন্ট হয়, কত খাবারে কষ্ট, চলায় কষ্ট, কত কিছু পেরেশান হয়ে যায়। মা আমেনা জবাব দিয়ে বলতে লাগলো, আমার গর্ভে যে সন্তান ছিল, এই মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমার খাবার খাইতে কষ্ট হয় নাই, ঘুমাইতেও কষ্ট হয় নাই, আমার চলাফেরায় কোনো কষ্ট হয় নাই, মনে হয়েছে আমি সাধারণ মানুষ। জোরে করে আল্লাহু আকবার। একবার রাতের বেলা মা আমেনা ঘর থেকে বের হয়ে কোনো কাজ করার জন্য করতে বের হয়ে যাবেন, বের হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ নবীর মার পেটের থেকে একটা আলোর রোশনি বের হয়ে সেই সিরিয়া দামেস্ক পার হয়ে বহুদূর পর্যন্ত নিজ চোখে দেখতে পাইলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে এই আলোর রোশনির ঝলকের কারণে মক্কা থেকেই সেই শাম দেশ পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।